কোলাঘাট থেকে দুজন মহিলা ট্রেনে উঠলেন। বয়স ওই 32 বা 34-এর মধ্যে। তবে এটা আমার অনুমান মাত্র, কি জানি বয়স বেশিও হতে পারে। ট্রেন ফাঁকা মানে সিটও ফাঁকা। তবুও দৌড়াদৌড়ি শুরু করলেন মিউজিক্যাল চেয়ার খেলার মতন। কে আগে বসবে সেই ভঙ্গিতে। দুজনের হাতে দুটো ব্যাগ। একজনের ব্যাগে দেখলাম সজনে ডাঁটা আছে। আমার সামনে এসে সুর টেনে বললেন, কাকু একটু সরে বসুন না। আমি তো অবাক, কাকু বলতেই পারে, তাই বলে 34 বছর কোনো মহিলা আমাকে কাকু বলে ডাকবে? ব্যাপারটা বড্ড হাস্যকর। আমি হেসে বললাম, নিশ্চয়ই সরে বসতে তো হবেই, বাচ্চাদের আবদার না রেখে পারি। আমি জানলার ধারে সরে বসতেই দুজনে বসলো, আর বসেই গল্পের বিষয় শাশুড়ি। যা বুঝলাম দুজনের শাশুড়ি নাকি বজ্জাত। শাশুড়ির যত খারাপ গুণ আছে সেগুলোই বলছে। একজন বলল, আর বলো না, 64 বছর বয়স, এখনও 4খানা রুটি, 1 বাটি ডাল আর 1 বাটি তরকারি খায় রাতে। আমি তো তাই ভাবি, কি করে খায়। অন্যজন বলল, আমার শাশুড়িও তাই, ডবল ডিমের অমলেট ছাড়া খাবেন না। 1 থালা মুড়ি আলুর দম দিয়ে ভালোই সাটায়। অন্যজন শুনে বলল, সব বাড়িতেই এক। আমারটা তো আবার আর এক। আমি যে কালারের শাড়ি পরবো, আমার দেখা দেখি ঠিক ওটাই পরবে। আরে বাবা, রংচঙে শাড়ি পরলেই হবে? মানাতে হবে তো। 1 নম্বরের হিংসুটে। আমাকে আবার বলবে কচি খুকি। খুব রাগ ধরে তখন। হঠাৎ করেই আমার চোখ গেল আমার সামনের সিটে বসা এক মধ্যবয়স্কা মহিলার দিকে। উনি ছোলা ভাজা খাচ্ছেন, আর এই 2 মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কথোপকথন শুনছেন মনোযোগ দিয়ে, আর মাঝে মধ্যে ঘাড়ও নাড়ছেন। কথোপকথনের রেশ কিছুটা শোনার পর ছোলা ভাজা চিবোতে চিবোতে ওই 2 মহিলাকে জিজ্ঞেস করে বসলেন, অনেকক্ষণ ধরেই তো শুনছি, ভালোই বলছো। শাশুড়িরা খুব সাংঘাতিক তো। তাহলে তো তোমাদের বরগুলো ভালো, নাকি শাশুড়ির মতোই বরজাত? দুজনেই বলল, বর ভীষণ ভালো। একজন বলল, আমার বর তো সব কথাই শোনে, আমার যা বলবে তাই করে, ওর মতন ভালো ছেলেই হয় না। এই মহিলা এবার ব্যঙ্গ সুরে বললেন, উফ উফ, অঙ্ক তো মিলছে না। যেমন কাজ তেমনি তো ফল। শাশুড়ি খারাপ, বর কিভাবে ভালো হবে? তেঁতুল গাছে আঙুর, কি জানি বাবা। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? তোমরা আর কী বা মনে করবে, তোমরা তো আর আমার নাতনির বয়সী বাচ্চা মেয়ে। আচ্ছা, শাশুড়ি তো নিন্দে করলে এতক্ষণ, তা তোমরা নিজেরা কেমন, ভালো না খারাপ? মধ্যবয়স্কা মহিলার এই চিবিয়ে চিবিয়ে কথা বলাগুলো শুনে আমি তখন মনে মনে দারুণ হাসছি। কি উত্তর দেয় সেটাই তখন দেখা। এদিকে এমন কঠিন প্রশ্ন শুনে দুজনেই চুপ। মধ্যবয়স্কা মহিলার কথা পাত্তা না দিয়ে দুজনের মধ্যে থেকে একজন বলে উঠল, চলো গো, নামতে হবে আমাদের, স্টেশন এসে গেছে। সিট থেকে উঠে গিয়ে তখন গেটের সামনে দাঁড়ালো। আর যাই কোথায়? এই মধ্যবয়স্কা মহিলা বলে উঠলেন, জানি পালাবে এবার। নামতে হবে না ছাই। কথা সহ্য হলো না বলে উঠে গেল। আমাদের পাড়াতেও এরকম 2-1টা আছে, এদের বয়স যেন বাড়তেই চায় না। বাইরের লোকের সামনে কচি খুকি সেজে থাকবে, তাতে এদের দোষ নেই। শুধু শাশুড়ি কচি খুকি সাজলেই যত দোষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।